ভাই কালু, যদি গাঁড় বাঁচাতে চাস এই বেলা খেতে পর। ওরে বাবা রে, মার বুধবাড়িতে আরে এই খানকি ছেলে, কোথায় রে তুই? লেবড়া ভোটে দাঁড়িয়েছিস তুই আর গাঁট পাচ্ছে আমাদের। এই তো যাচ্ছি। কি বললো চুদির ভাইটা? চুলে তেল মেখে আসছে। কিন্তু খানকির ছেলের মাথায় বাল কোথায়? মাথায় নিয়ে তো কি হয়েছে, গায়ে আছে, ওখানে সুগন্ধি তেল মেখে আসছে। এত জায়গায় থাকতো ওখানে এবার কেন তেল মাখছে? সত্যি মামা, আর কতদিন হ্যাবলা চোদা হয়ে থাকবে? আরে ও জিতে গেল, ওর বান্টুতে মুখ লাগাবার জন্য মেয়ের কি ভিড় কম হবে? ও ওই জন্য সুগন্ধি তেল মাখছে। লেবরাজ ভোট ফলাফল বেরোবে আর এদিকে গুনমানিগুলোর পাত্তা নেই। আসুক খানকির ছেলেগুলো, ভোট জেতার পর যদি কিছু চাই পুরো তো বাঁ দিয়ে ছেড়ে দেবো। নমস্কার বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বালের বার্তা নিউজ চ্যানেল, আর আমি আপনাদের সঙ্গে চোদনা। আজকের বিশেষ খবর তো হ্যাঁ, আজকের বিশেষ খবর, পাবলিক প্লেসে একটি মেদি কুকুরকে জঘন্যভাবে রেপ করেছে একটা মাতা কুকুর। এই খানকির ছেলে কি নিউজ করতে বলতো? লেবড়া চ্যানেলটা ঘুরিয়ে দে না। সে মামা কিরকম ফলাফল চলছে? একদম বালের মতো চলছে। আচ্ছা মানে বালের নিউজ চ্যানেলের পুঁতমারি। লেবরাজকে ভোট করো না, কোথায় মানে ফলাফল কি হচ্ছে সেটা দেখাবে, তা না করে কুকুরের গান মারামারি দেখাচ্ছে। আরে দূর বুধমানি বালের রিমোট কোথাকার। কি হয়েছে গুরু, কাকা তো খিস্তি মারছো? আরে দেখ না লেবরা, বালের রিমোটটা কাজই করতে চাইছে না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা কোন নিউজ চ্যানেল দেখবে বলো? আরে এপিএসসি কে বার্তা চ্যানেল দেখো, এসব বালের নিউজ চ্যানেল দেখলে কি হবে? হ্যাঁ ভাই, একদম ঠিক বলেছিস। এফইউসি কে বার্তা চ্যানেল একদম তাজা খবর দেখায়। তাজা খবর তো দেখাবে, লেবড়া রিপোর্টারদের এমনি করে গান মারা যায় নাকি? আরে মা ফালতু কথা রাখো তো। এমন তো চ্যানেলটা লাগাতো তাড়াতাড়ি। ও আজকে দেওয়াটা সেরা ছিল ভাই। তা দেওয়াটা সেরা হবে না? খানকি ছেলে যোদ্ধাবাসে দেওয়াচ্ছিস। ওহো রাগ করছিস কেন? তো খানকি ছেলে রেগে যাবে তো কি করবো? তোর ফোন মারতে গেলে তো দেরি হয়ে গেল। ও যদি ক্লাবে গিয়ে যদি গুরু চোদন খায় তাহলে কিন্তু তোর পরে বাঁড়ার বদলে আসলে বাঁশ ঢোকাবে, বলে দিলাম। একটি বিরতির পর আবার আমরা ফিরে এলাম। আপনারা দেখছেন এপিইউসি কে বার্তা। তো আমাদের এই স্টুডিওতে রাজনীতির কিছু কর্মকর্তারা রয়েছেন, তারা জানাবেন তাদের কিছু মতামত। তো হ্যাঁ, আপনাদের কি মতামত আপনারা জানান সামনে থাকা দর্শকদের। আমার মনে হয় লেওড়া চিহ্ন জয়ী হবে, কারণ না, এটা আপনি কি করে বলতে পারেন যে লেবরা চিহ্ন জয়ী হবে? হ্যাঁ মানছি যে ওটা আপনাদের খুবই প্রয়োজন। দেখুন আপনি আপনার জিনিস নিয়ে থাকুন, আমার হাতে নাক গলাবেন না। এই দেখো কি মুশকিল বলো তো, আমি কোথাও আপনার এতে নাক গলালাম? আপনারা তো অন্য কিছু গলিয়ে থাকেন। ভোট গণনাতে লেবড়া চিহ্ন জয়ী হবে কিনা বলতে পারছি না, তবে তর্ক বিতর্ক অবশ্যই হবে। আরে তাই তো দেখছি, মেয়ে মানুষটা কিভাবে শাড়ি তুলে ঝগড়া করছে দেখেছিস? কিন্তু মামা, মেয়েটা কি একটু বুঝতে পারছে না যে আরেকটু শাড়ি চাগানোর মেশিন পত্র দর্শকের সামনে বেরিয়ে যাবে? সে বেরিয়ে যাবে তো তোরটা দেখি খানকির ছেলে। গুরু এই জায়গায় সিনটা একটু রেকর্ড করে রাখবো। কেন? আরে যত ঝগড়াটা বাড়ছে দেখতে পাচ্ছ না, লেবড়া মহিলাটা কত সাসপেন্স মোমেন্ট তৈরি করছে। ও ওই দেখো কিভাবে শাড়িটা চাগিয়ে রয়েছে। খানকে ছিল নির্লজ্জ বেহা। হ্যাঁ, পরের ভিডিও দেখে হ্যান্ডেল মারবি তাই তো? গুরু আপন আগে। এসে করেছো, ভালো করেছো, এবার চুপ করে বান্টুতে হাতে বসে থাকো। আরে তোরা কখন এলি? অনেকক্ষণ, তোমার নজর তো অন্যদিকে ছিল তাই তুমি বুঝতে পারোনি। আবে ইসকি ভরসা, ইস ব্যাংক के লেবড়া को उधर कौन भेजा रे? খানকির ছেলে নিজে থেকেই চলে গেছে। লেবরা যদি তোর সাহস থাকে তুই মাগে শুধু এখানে দাঁড়া, তোকে মারা ফেলে মেরে ফেলবো। তোর যদি অতই ঘরে দম থাকে তুই আমার গায়ে হাত লাগিয়ে দেখা। একটা মেয়ের গায়ে হাত তোলা কত বড় অপরাধ তুই এখনো জানিস না? লেবরা ওটাই তো না, তোরা তো ওই জন্যই পার পেয়ে গেছিস। রাস্তার একটা নিরীহ লোককে কিভাবে ফাঁসাতে হয় তোদের মতন মাগিরা ভালো করে জানে। এই খান ছেলে ঠিক করে জবাবও দিতে পারছে না। আমার মনে হয় ইস লেবড়া চিনি জিতেগা। কি হরে ব্যাংক লেবড়ে খানকির ছেলে, খানকির ছেলে আমাকে নাতি মেরে বের করে দেওয়া। দাঁড়া তোর কান ভেঙে দিচ্ছি আমি। এ মধু, এখানে শুধু তর্ক বিতর্ক দেখবি নাকি গণনা জানবি? লেবড়া কে কত পয়েন্ট পেলাম সেটাই তো জানি না। হ্যাঁ মামা, তুমি কিন্তু একদম ঠিক কথা বলেছো। এক কাজ করি, দাঁড়াও আমি আর পচা গণনা জায়গায় গিয়ে দেখে আসছি কে কত পেলাম। আর তেমন যদি কোনো সমস্যা হয় তোমাদেরকে ফোন করে ডেকে নেবো। হ্যাঁ সে এটা কিন্তু ঠিক কথা বলেছিস, যা তাই কর। আপনারা দেখতে পাচ্ছেন ঝগড়া রীতিমতো বেড়ে উঠেছে, যে কোনো মুহূর্তে মারামারি লেগে যেতে পারে। আর আপনারা তো এটাই দেখতে চান, নিন দেখুন কেমন লাগে। আরে এই যে দাদা, কি হচ্ছে কি? আর একটু গলা চুল বাড়ান, দর্শক তো তবেই দেখবে।
আর এই যে ম্যাডাম আপনি, আরে আপনার ঝগড়াটা ঠিকঠাক হচ্ছে না, আর একটু শাড়িটা তুলুন, নাহলে অন্যান্য চ্যানেল থেকে আমাদের টিআরপি পড়ে যাবে। আপনাদের কি জন্য টাকা দিয়ে যাচ্ছে শুনি? এই খানকি ছেলে, এই এসব তুই কি বলছিস ক্যামেরার সামনে? হ্যাঁ, লেওরা ওদেরকে টাকাতে ঝগড়া করাচ্ছে, আর তুই গুড মর্নিং ক্যামেরার সামনে সবাইকে বলে দিচ্ছিস। इसकी माँ की भरोसा लेवड़ा तो बक बक করে কি হবে? হ্যাঁ, এতে করে কিছু হবে না, লড়াই চাই লড়াই। ए मैडम जी, इसकी गांड पे लात मारो। তবে রে খানকির ছেলে, আরে এরকম করে না, এরকম করে না, আমি এর হাত পাতাচ্ছি, তোমার মুখে মুতে দাও। বাবা এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এই খানকি আমার মুখোমুখি দিল। ঝগড়া রীতিমতো জমে উঠেছে, আপনারা দেখতে থাকুন এপিউসি কে বার্তা। ফিরে আসছে একটি ব্রেকের পর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঘন্টাখানেক সঙ্গে মদন। এই খানকির ছেলে কানাই শালা কাল শত্রু। এই গণনার জায়গায় চল তো, পারলে বেশ কয়েকটা বম নিয়ে নিবি। ঠিক আছে গুরু। না বাবা, আমি ওখানে যাবো না মাগো। তোকে খানকির ছেলে যেতে হবে না, তুমি শুধু বসে বসে গান মারাতে শিখেছো, আর গান মারিয়েই থাকো। এই কালু, আমার AK-47 নিয়ে চল তো, দেখছিলাম এবার আমাকে কে হার মানায়। সে মামা, এ তো মেঘনা চাইতে জল গো। হ্যাঁ, আমাদের বিপক্ষ দলের কানায় আমাদের লড়াই করছে। আরে ও বুঝে গেছি ওরা কিরকম খানকির ছেলে, তাই দল থেকে বেরিয়ে এসেছে। আরে লড়াই করুক আমাদের হয়ে, আমরা যখন জিতে যাবো ওকে তখন দলে টেলে নেবো। সে তো ঠিক বলেছো মামা। সে মামা পচা ফোন করেছে। আরে তাড়াতাড়ি ফোনটা ধর, নিশ্চয়ই কোনো বিপদ ঘটেছে। এই কি হয়েছে রে? সে ফোন করেছিস কেন? ভাই তাড়াতাড়ি কেন আয়, আমাদের বিপদ হলে খানকির ছেলেগুলো এসে হাজির হয়েছে, মানে বোমা বারুদ নিয়ে হাজির হয়েছে। লেবড়া গণনাকারীদের বন্দুক দেখে ভয় দেখাচ্ছে। আচ্ছা সে তো ওখানে দাঁড়া, আমি আসছি। সে মামা শীঘ্রই চলো, ওই খানকির ছেলেগুলো ওখানে দলবল নিয়ে হাজির হয়েছে। এই তোমরা কিন্তু ভুল করছো, এরকম করে জনগণকে ঠকিয়ে কিন্তু তোমরা জিততে পারবে না। চুপ গুদমান চুপ, আরে একটা কথা বলে গাড়ে বোম ঢুকে মেরে ফেলবো। এই কালু, ভেতরে যা তো, গিয়ে সমস্ত কাগজ জ্বালিয়ে দে আর ঘোষণা করে দে যে আমরা জিতে গেছি। বললেই হলো। হ্যাঁ, তোরা রকম করবে আর আমরা বসে বসে আঙুল চুষবো? ছেলেরা তোরা আঙুল চুষবি না বাপের বাড়া চুষবি তোরা জানিস। আমাদের রাস্তায় এলে কিন্তু তোর মৃত্যু অনিবার্য। হ্যাঁ, গুড মর্নিং বেটা, এদিকে গুন্ডামি করছে আর এদিকে মুখে শুদ্ধ ভাষা বলছে। শুনুন, আপনাদের এখানে ডাকা হচ্ছে এক বিশেষ কারণে। ভিতরে গণনার জায়গায় আমাদের বিপক্ষ দল জালিয়াতি করে জেতার চেষ্টা করছে। এরপরে আপনাদের কি রকম পরিস্থিতি হবে সেটা এখনই বোঝা যাচ্ছে। এতে করে আমরা কি করব? ওদেরকে ধরে মারলে তো আপনারা জিতে যাবেন। সে দেখুন, ছেলেরা এরকম জালিয়াতি করে আমরা জিততে চাই না, আমাদের দরকার নেই। কিন্তু এই খানকির ছেলেটা জিতে গেলে আপনাদের কপালে অনেক দুঃখ আসছে। আর সে দেখতে পাচ্ছেন আমাদের কাছে মানে কোনো দলবল নেই। আমরা যদি মারামারি করতে যাই তাহলে আমাদের মেরে গাঁড় ভেঙে দেবে। কিন্তু আপনারা হচ্ছে ভোটার, ঠিক আছে? আপনাদেরকে হাত তুলতে গেলে ওদের 10 বার ভাবতে হবে। তাই আপনারাই একজোট হয়ে যান আর ওদের অন্যায়ের প্রতিবাদ করুন। হ্যাঁ, একেবারে মেরে গাঁড় ভেঙে দিন। আপনারা যে আঙুলের কালিটাকে ভোট দিয়েছেন ওই আঙুল পুরো ওদের গায়ে ঢুকে দিন। তারপর আপনারা লিখবেন আপনাদের ভবিষ্যৎ আর নির্বাচন করবেন আপনাদের লিডার কি হবে। লিডার কাছে গান মারাতে আগে খানকি ছেলে ধরে খেলাই। ভাই সাহেব চলো। মধু তাড়াতাড়ি পচাই কল লাগা, বাড়াদের বেরিয়ে আসতে বল, নাহলে জনগণের বাড়া চায় পরে মারা যাবে। খানকি ছেলে, তোদের এত বড় সাহস? আরে সে তোরা কোথায় আছিস? তাড়াতাড়ি বেরিয়ে পড়া। এই কোবরা, তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়, মানে জনগণের দিকে ধেয়ে আসছে। এই গান মারিছে, চল 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 চল। কি ব্যাপার, ওরা ওরকম ভাবে দৌড়ে পালালো কেন? আমার মনে হয় খানকি ছেলেগুলো ভয় পেয়ে গেছে। ওরে বাবা রে, মরে গেল। বাঁচা বাঁচা বাঁচা। এই খানকি ছেলেগুলো পালালো, এই জন্য বুঝি বাবা বাবা। কি তোরা ঠিক আছিস তো? আরে ঠিক আছে মানে, বাড়া বড্ড বাঁচা বেঁচে গেছি। লেবার আরেকটু দেরি হলে আমাদের গান মারা হয়ে যেত। হ্যাঁ, জনগণের ক্যালেন্ডারে না আছে কোনো লাগাম আর না আছে কোনো আইন, সে তবে আর কি। চল তাহলে এখান থেকে। আরে কে জিতবে সেটা দেখবো না? কে জিতবে আর কে লিডার হবে সেটা জনগণ ঠিক করবে। আমাদের দেখার দরকার নেই। জীবনে সৎ থাক আর সৎভাবে বাঁচ। চল চল। কি করে